আসসালামু আলাইকুম। সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তোমরা 2026 সালে বর্তমানে যারা ক্লাস 8 এ পড়াশোনা করছো, এই ক্লাসগুলো মূলত তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। দেখো, আজ অনুশীলনী 4.2 এর অর্থাৎ ঘন রিলেটেড যে ম্যাথ গুলো আছে সেগুলোর জন্য আজ তোমাদের তৃতীয় লেকচার। দেখো, তৃতীয় লেকচারে আমি কিছু মান নির্ণয়ের ম্যাথ এখানে উঠাই রাখছি, যেগুলো তোমার পাঠ্য বইয়ের। এগুলো হচ্ছে তোমার মানে উদাহরণ প্লাস হচ্ছে কিছু কাজ, এগুলো আমি সমাধান করে দিব। তবে এই ম্যাথ গুলা করার জন্য অর্থাৎ লেকচার 3 বা 2 যাই বলো, এখানে দুইটা লেকচার আজ কমপ্লিট করব। যে তৃতীয় লেকচার, দ্বিতীয় লেকচার এবং তৃতীয় লেকচার, এই দুইটা লেকচারের জন্য আমাদের যে সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো জানা দরকার। তাহলে চলো এগুলো নিয়ে আগে আলোচনা করি। দেখো, ঘন নির্ণয়ের আমরা দুইটা সূত্র জানি। কয়টা সূত্র? দুইটা সূত্র। প্রথম সূত্রটা কি ছিল? দেখো, প্রথম সূত্রটা ছিল এ প্লাস বি হচ্ছে হোল কিউব। এ প্লাস বি কি? হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা? এ কিউব প্লাস 3a² বি, 3a² বি প্লাস হচ্ছে 3a বি স্কোয়ার প্লাস কত জানি? বি কিউব। এই সূত্রটা আমরা সবাই জানি মোটামুটি ভাবে। দেখো, এটা কিভাবে আসে এই সূত্রটা? দেখো, এ প্লাস বি হচ্ছে ভিত্তি, এর উপর পাওয়ার হচ্ছে 3। এই পাওয়ার 3 বা পাওয়ার 3 দ্বারা বোঝায় যে এ প্লাস বি কোন অবস্থায় আছে? কয়টা? তিনটা। মানে তিনটা এ প্লাস বি যদি গুণ করো তাহলে তুমি এটা পাবা, মানে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার কি পাবা? প্লাস বি কিউব পাবা। এটা হচ্ছে আমার ঘন নির্ণয়ের প্রথম সূত্র। এই সূত্র থেকে আমরা আরো কয়েকটা সূত্র তৈরি করব। দেখো, আমরা যদি এখানে এ কিউব, এ কিউবটাকে যদি এখানে রাখি, ফার্স্টে রাখি, এরপরে দেখো দুইটা পদ আছে, 3a² বি, আরেকটা কি আছে? 3ab স্কোয়ার। দেখো, এই দুইটা পদের ভিতরে যদি আমরা কমন নেই তাহলে কমন কি হবে? 3 কমন আছে। এই জিনিসটা মনে রাখবা, কমনের ক্ষেত্রে তুমি সব সময় সর্বনিম্ন পাওয়ার যেটা সেটা খুঁজবা। কমন মানে কি? সর্বনিম্ন পাওয়ার খুঁজবা। তাহলে এখানে 3 আছে সংখ্যা, মানে দুই ক্ষেত্রে আছে, দুইটা পদে, তার মানে 3 কমন। এখন দেখো, এখানে এ আছে দুইটা, এখানে এ আছে একটা, তাহলে কমন কয়টা হবে? একটা এ। এখন এই জায়গাতে বি আছে একটা, এখানে বি আছে দুইটা, তাহলে কমন কয়টা? বি, একটা বি। এটা মাথায় রাখবা। কমনের ক্ষেত্রে সবসময় কাউন্ট করবা কি? যে সর্বনিম্ন পাওয়ার যেখানে সেটা হবে কি? কমন। কারণ এখানে এর পাওয়ার কত? 1, এখানে এর পাওয়ার কত? 2, বি এর পাওয়ার 1, এখানে বি এর পাওয়ার কত? 2। তার মানে কমন হবে কোনটা? সর্বনিম্ন। এখানে 1 আছে, এখানে বি এর পাওয়ার কত আছে? 1 আছে, তার মানে এটা হচ্ছে কি? আমার কমন। এখন দেখো, যে জিনিসটা তুমি কমন নিবা এটা মাথায় রাখবা, যে জিনিসটা কমন নিবা এটা দিয়ে সবসময় কি ওই পদগুলারে ভাগ করবা। দেখো, 3ab দিয়ে যদি 3a² বি কে ভাগ করি তাহলে 3 কাটা যাবে, বি কাটা যাবে। এ দিয়ে যদি a স্কোয়ারে ভাগ করি তাহলে একটা এ থাকবে, তার মানে আমরা লিখতে পারি এ। এরপরে কি চিহ্ন আছে? প্লাস চিহ্ন। এরপরে দেখো, 3ab দিয়ে যদি 3ab² ভাগ করি তাহলে কি হবে? 3 কাটা যাবে, এ কাটা যাবে এবং বি আছে দুইটা। তাহলে একটা বি দিয়ে যদি দুইটা বি রে কাটি তাহলে বি থাকবে কয়টা? একটা বি থাকবে। তার মানে আশা করি এটুকু বুঝছো। প্লাস কত? বি কিউব। প্লাস কত? বি কিউব। এখন দেখো, আমরা যদি এটাকে একটু সাইডে নেই, যে এ কিউব প্লাস হচ্ছে বি কিউব, এই দুইটা পত্রে আমি পাশাপাশি যদি লিখি তাতে সমস্যা নাই। এরপরে দেখো, প্লাস কত? 3ab ইন্টু কি লেখা যায়? এ প্লাস বি। কি লেখা যায়? এ প্লাস বি। এবার দেখো, এ প্লাস বি হোল কিউব সমান আমরা কি লিখছিলাম? ফার্স্টে এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখান থেকে আমরা দুইটা মাঝখানে যে পদ আছে এই দুইটা পদ থেকে কমন নিছি কত? 3ab। কমন নেওয়ার পর কি পাইছি? এ প্লাস বি প্লাস হচ্ছে কি? বি কিউব। লাস্ট পদ কি? বি কিউব। তাহলে এ কিউব আর বি কিউবটাকে আমি একসাথে রাখছি, প্লাস কি? 3ab ইন্টু কি লিখছি? এ প্লাস বি। তার মানে এইভাবে লেখা যায়। তার মানে এটা ছিল আমার কি? প্রথম সূত্র। এটা ছিল কি? প্রথম সূত্র। তাহলে এ প্লাস বি হোল কিউবের আরো সূত্র আছে, দেখো কিভাবে। যেমন এটা হচ্ছে আমার 2 নম্বর সূত্র। এ প্লাস বি হোল কিউবের কি? এটা 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র পাইছি, 2 নম্বর সূত্র পাইছি। তাহলে তৃতীয় সূত্রটা কি হইতে পারে? তৃতীয় সূত্রটা এটা মনে রাখবা, যে এ প্লাস বি এর উপর পাওয়ার কত ছিল? 3 ছিল। তাহলে এ প্লাস বি যদি এখানে একটা রাখি, ইন্টু যদি এ প্লাস বি এর উপর যদি পাওয়ার 2 দেই ব্র্যাকেট দিয়ে, তাহলে কি সমস্যা আছে? না। কেন? কারণ হচ্ছে এ প্লাস বি, এখানে আছে কি? এ প্লাস বি, তার মানে ভিত্তি যদি একই হয় গুণের সময় পাওয়ার কি করতে হয়? যোগ করতে হয়। এখানে মনে মনে পাওয়ার কত আছে? 1 আছে, আর এখানে কি আছে? 2 আছে। যদি যোগ করি তাহলে কি হবে? এ প্লাস বি হোল কিউবই হবে। তাহলে এবার দেখো, এখান থেকে আমরা আরেকটা সূত্র দাঁড় করাবো, যে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু, আমি ইন্টু যদি এখানে চিহ্ন না দেই তাতেও কিন্তু গুণ অবস্থায় বুঝাবে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি লেখা যায়? আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস কি জানি? 2ab প্লাস কি জানি? বি স্কোয়ার। এটা হচ্ছে মূলত এ প্লাস বি হোল কিউবের 3 নম্বর সূত্র। এটা কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। এবার দেখো তো, এই যে প্রথম যে সূত্রটা এটা মূলত কি কোন ক্ষেত্রে ব্যবহার হয়? যে ঘন নির্ণয়ের বেলায় এটা প্রযোজ্য। আর এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কোন সময় কাজে লাগবে? এই সূত্রটা আমাদের কাজে লাগবে মূলত সরলের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ সরলের যে ম্যাথ গুলো আছে, সরল অঙ্কগুলো করার জন্য আমার এই 2 নম্বর সূত্রটা লাগবে। আর এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কোন সময় প্রযোজ্য? এই সূত্রটা আমাদের কাজে লাগবে মূলত উৎপাদকের সময়, অর্থাৎ লসাগু এবং গসাগুর ম্যাথ যখন করবা তখন এই সূত্রগুলো কাজে লাগবে।
এরপর দেখো আরেকটা সূত্র আমরা দাঁড় করাইতে পারি, যে এ কিউব যদি আমরা এখানে লিখি সুতরাং দিয়ে এ কিউব প্লাস কি লিখতে পারি বি কিউব। জাস্ট একটা জিনিস কল্পনা করো, যে জিনিসটা এখানে কি আছে দেখো তো, সমান চিহ্নের ডান সাইডে যে অংশটা আছে এটাকে যদি আমি বাম সাইডে কল্পনা করি, মানে বাম সাইডে নিয়ে আসি, তাহলে কি ঘটবে? তার মানে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এটাকে তুমি মনে মনে কল্পনা করো, এটা পুরোটা কোথায় নিয়ে আসছে? বামে। তাহলে দেখো তো ডান সাইডে যে অংশটা ছিল এ প্লাস বি হোল কিউব, কি ছিল? এ প্লাস বি হোল কিউব ছিল। এবার আমি তো কল্পনা করছি কি, ডান সাইডের যে অংশটা ছিল এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা পুরোটা কোথায় নিয়ে আসছি? বামে কল্পনা করছি। তাহলে ডান সাইডে যেটা ছিল সেটা কোথায় দিছি? বামে দিছি। এবার তুমি একটু লক্ষ্য করো, এই যে বামে যে নিছি আমি এই পুরো অংশটা, এখন এই যে প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা কি টোটালটা হচ্ছে একটা পদ। তাহলে বাম থেকে যদি ডান সাইডে দিয়ে দিই তাহলে চিহ্নের কি হবে? পরিবর্তন হবে। তার মানে মাইনাস থ্রি এ বি ইন্টু কি লেখা যায়? এ প্লাস বি। আশা করি এইটুক কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র, সরি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এটা কি এ কিউব প্লাস বি কিউবের কি অনুসিদ্ধান্ত? তাহলে টোটাল চারটা জিনিস পাইলাম, যে এ প্লাস বি হোল কিউবের সূত্র পাইছি কয়টা? তিনটা। কয়টা সূত্র পাইছি? তিনটা। যে প্রথম সূত্রটা আমার কাজে লাগবে কখন? ঘন নির্ণয়ের বেলায়। আর দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে আমার সরল অঙ্ক করার সময় বা সরলের ম্যাথ। আর এই 3 নম্বর সূত্রটা প্রযোজ্য হবে কখন? যখন তুমি উৎপাদক বের করতে যাবে, অর্থাৎ লসাগু এবং গসাগুর যে ম্যাথগুলো আছে তখন করতে গেলে এই সূত্রটা তোমার লাগবে। এখন দেখো এ কিউব প্লাস বি কিউবের এটা হচ্ছে আমার কি অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্তটা কখন কাজে লাগবে? মান নির্ণয়ের বেলায়। আশা করি একটু ক্লিয়ার। দেখো এ কিউব প্লাস বি কিউবের আরেকটা সূত্র আছে। সূত্রটা কি দেখো, এখানে এ প্লাস বি হোল কিউব, এটা কি টোটালটা হচ্ছে একটা পদ। আর মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে কি টোটালটা একটা পদ। তাহলে একটু চিন্তা করো তো, এই দুইটা পদের ভিতরে কমন কত? কমন হচ্ছে এ প্লাস বি। তুমি নিশ্চিত ভাবে বলবা এ প্লাস বি, কারণ কি এখানে এ প্লাস বি আছে তিনটা, এখানেও আছে এ প্লাস বি একটা, তার মানে কমন সংখ্যা কত হবে? এ প্লাস বি। তার মানে কমন নিবা একটা, এ প্লাস বি। আমরা জানি কমন হচ্ছে এক প্রকার ভাগ। কমন মানে কি? এক প্রকার ভাগ। দেখো কিভাবে কমন যখন নিবা তুমি, কমন সংখ্যা দ্বারা দুইটা পদরে কি করবা? ভাগ করবা। এ প্লাস বি দিয়ে যদি এ প্লাস বি কে ভাগ করি তাহলে তাহলে কি হবে দেখো তো, এ প্লাস বি উপরে থাকবে তিনটা, নিচে একটা, একটা দিয়ে যদি ভাগ করি তাহলে একটা কাটা যাবে আর উপরে থাকবে কয়টা? দুইটা। তার মানে এটাকে লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার। আশা করি একটু বুঝতে পারছো। এবার এখানে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন দিয়ে দাও। এবার এ প্লাস বি দিয়ে যদি এই দ্বিতীয় পদরে ভাগ করি তাহলে এ প্লাস বি উপরে নিচে কাটা যাবে, থাকবে কি? থ্রি এ বি। কত থাকবে? থ্রি এ বি। আশা করি এইটু ক্লিয়ার। এবার দেখো ফার্স্টে যেটা আছে এ প্লাস বি, এটা আমি রাখলাম। এবার একটু লক্ষ্য করো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার প্লাস কি জানি? টু এ বি প্লাস কি জানি? বি স্কোয়ার মাইনাস কত আছে? থ্রি এ বি। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার দেখো আমরা যদি একটু যোগ বিয়োগ করার চেষ্টা করি তাহলে ফার্স্টে কি লিখবো? এ প্লাস বি লিখে ফেললাম। এবার দেখো এখানে এ স্কোয়ার আছে, ফার্স্টে লেখো এ স্কোয়ার লিখলাম। এবার দেখো একই জাতীয় পদগুলো আমরা জানি যোগ বা বিয়োগ হয়। একই জাতীয় পদের ভিতরে শুধুমাত্র কি হয়? যোগ বিয়োগ হয়। আমরা জানি বিপরীত চিহ্ন হলে বিয়োগ হয়, আর একই জাতীয় চিহ্ন হলে কি হয়? যোগ হয়। এখানে আছে প্লাস টু এবি, এখানে আছে মাইনাস থ্রি এবি। তাহলে কি করবা? অবশ্যই বিয়োগ করবা, কারণ চিহ্ন কি? বিপরীত। বিপরীত চিহ্ন হলে বিয়োগ করতে হয়। তাহলে তিনটা এবি থেকে যদি দুইটা এবি বাদ দেওয়া হয় তাহলে আমরা কয়টা এবি লিখতে পারি? অনলি একটা এবি। আর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সেটাই কি প্রাধান্য পাবে। আশা করি একটু ক্লিয়ার। এরপর কি লিখবে? প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র? এটা কি এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র? আশা করি এটা বুঝছো। দেখো একটা মাত্র বর্গে ঘনের সূত্র থেকে আমরা টোটাল কয়টা সূত্র পাইছি? তিনটা সূত্র পাইছি, চারটা সূত্র পাইছি, একটা কি পাইছি? অনুসিদ্ধান্ত পাইছি। আশা করি একটু ক্লিয়ার। তাহলে এই সূত্রটা মূলত কোন সময় কাজে লাগবে আমার? এটাও আমাদের কাজে লাগবে মূলত উৎপাদকের সময়। বিশেষ করে তুমি যখন লসাগু গসাগুর ম্যাথ গুলো করবা তখন এই সূত্রটা কাজে লাগবে। এ কিউব প্লাস বি কিউব মানে কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তাহলে এইভাবে তুমি যদি বুঝে বুঝে সূত্রগুলা মাথার ভিতরে নিতে পারো তাহলে দেখবা যে 4.2 এর সবগুলা ম্যাথ তুমি নিজে থেকে করতে পারবা। মানে এমসিকিউ বলো, সৃজনশীল বলো, মানে যেটা করতে যাবা সবগুলাতে এই সূত্রগুলা এবং অনুসিদ্ধান্তগুলা কি হবে? মানে অ্যাপ্লাই করতে হবে। আশা করি একটু ক্লিয়ার। এরপরে দেখো ঘনের দ্বিতীয় সূত্র আমরা কি জানি? দ্বিতীয় সূত্রটা ছিল দুই পদের, এটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা? এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস হচ্ছে থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি লেখা যায়? বি কিউব লেখা যায়। কি লেখা যায়? বি কিউব লেখা যায়। তার মানে এ মাইনাস বি হোল কিউবের এই সূত্রটা মুখস্থ রাখবা। এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস কি বি কিউব। এটা হচ্ছে আমার এ মাইনাস বি হোল কিউবের প্রথম সূত্র, মানে সূত্র হচ্ছে 1 নম্বর সূত্র এটা। এরপর দেখো এটা কি করা যায়, যে এ কিউব আর বি কিউবটাকে যদি পাশাপাশি রাখি তাহলে এ কিউব আর এখানে কি আছে? মাইনাস বি কিউব আছে। তাহলে আমরা পাশাপাশি লিখতে পারি। এবার দেখো এই যে মাইনাস থ্রি এ স্কোয়ার বি আর হচ্ছে প্লাস থ্রি এ বি স্কোয়ার, এর ভিতরে কমন কত? একটু চিন্তা করো তো। তাহলে প্রথম যেটা আছে এই মাইনাস চিহ্নটা এখানে বসাই দাও।
এরপর এখন চিন্তা করো 3a² এবং 3ab² এর ভিতরে কমন কত? আমি বলছি কমনের সময় সবসময় তুমি কাউন্ট করবা কি, যে সর্বনিম্ন পাওয়ার যেখানে থাকবে সেটাই হবে কি কমন। এখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে কমন সংখ্যা কত? 3। এরপরে যদি আমরা প্রতীকের ভিতরে যাই, তাহলে দেখো এ আছে এখানে একটা, এখানে দুইটা, তাহলে কমন কয়টা লিখবা? কমন কয়টা? একটা। এখানে বি আছে দুইটা, এখানে একটা, তার মানে কমন কয়টা? একটা। কমন কয়টা? একটা। আশা করি এটুকু বুঝছো। আমরা জানি কমন নেওয়ার পর কি করতে হয়, পদগুলাকে ভাগ করতে হয়। তাহলে এখানে আছে কি দেখো তো, -3ab। তাহলে এই জিনিসটা মনে রাখবা, যখন তুমি ভাগ করবা কমন নেওয়ার পর, যে সংখ্যার ভাগ হয় কিন্তু চিহ্নের কি হয়, গুণ হয়। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, এখানে ভিতরে কি হবে, প্লাস হবে। কি হবে, এখানে প্লাস হবে। তাহলে 3ab দিয়ে যদি 3a² b কে ভাগ করি, তাহলে এখানে 3 কাটা যাবে, b কাটা যাবে, আর a দিয়ে যদি a² ভাগ করি, এ থাকবে কয়টা? একটা। আশা করি একটু ক্লিয়ার। এবার দেখো চিহ্নের গুণ করো, মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস। এখন 3ab দিয়ে যদি 3ab² কে ভাগ করি, তাহলে কি হবে দেখো, 3 কাটা যাবে, a কাটা যাবে, b একটা দিয়ে যদি দুইটারে ভাগ করি, তাহলে একটা b থাকবে। তার মানে এখানে লিখতে পারি a - b। এরপরে দেখো তো আর কিছু আছে নাই। তার মানে এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। এটা কয় নম্বর সূত্র? a - b² এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা কাজে লাগবে কখন? যখন তোমার দুইটা পদের ভিতরে মাইনাস থাকবে, দুইটা পদের ভিতরে কি থাকবে, মাইনাস থাকবে, ঘন নির্ণয় করতে বললে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা তোমার সরল অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এরপর দেখো 3 নম্বর সূত্রটা আমরা কি দ্বার করাইতে পারি। দেখো 3 নম্বর সূত্রটা হবে, এই a - b² কে আমরা চাইলে লিখতে পারি a - b ব্র্যাকেট, এরপর কি লিখবা, ইনটু। ইনটু কি লিখতে পারি, যে a - b² এটা লেখা যায় কেন? কারণ হচ্ছে দেখো a - b হচ্ছে ভিত্তি, এর উপর পাওয়ার কত আছে, 3 আছে। আমরা জানি যে ভিত্তির উপর পাওয়ার যত থাকে, ভিত্তি ততগুলা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে একটা a - b লিখছি, ইনটু a - b² লিখছি, তাতে কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে a - b কি একই জাতীয় ভিত্তি, তার গুণ করলে পাওয়ার কি হবে, যোগ হবে, তার মানে আগেরটাই হবে, তার মানে এটা লেখা যায়। এবার দেখো প্রথমে কি আছে, a - b আছে, কি আছে, a - b। তাহলে ফার্স্টে লিখলাম। এরপর দেখো a - b² এর যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, a² - 2ab প্লাস কি লেখা যায়, b²। আশা করি এটা ক্লিয়ার। এটা হচ্ছে তোমার a - b² এর 3 নম্বর সূত্র। কয় নম্বর সূত্র? 3 নম্বর সূত্র। মানে a - b² এর টোটাল সূত্র কয়টা পাইলাম, 3টা। এবার দেখো আমরা অনুসিদ্ধান্ত নিয়ে আসবো। সুতরাং a³ মাইনাস কি b³ দেখো সমান চিহ্নের ডান সাইডে যে অংশটা ছিল, এটা পুরোটা আমি বাম সাইডে কল্পনা করি, মানে বাম সাইডে নিয়ে আসছি। সাপোজ তুমি বাম সাইডে নিয়ে আসছো, তাহলে ডান সাইডে যেটা ছিল a - b³ এটা কোথায় যাবে বলো তো, ডাইনে যাবে। তার মানে a - b কি লেখা যায়, হোল কিউব। a - b কি হোল কিউব। এবার লক্ষ্য করো যে তুমি যে অংশটা পুরাটা দেখো সমান চিহ্নের ডানে ছিল, পুরাটা কি করছো, তুমি বামে নিয়ে আসছো। এখন আমার টার্গেট হচ্ছে a³ - b³ এর সিদ্ধান্ত তৈরি করা। তাহলে এর সাথে যা ছিল -3ab * a - b, এটা পুরাটাই তো তুমি বামে নিয়ে আসছো মনে মনে। এখন তুমি যদি ডাইনে পাঠাই দাও, তাহলে চিহ্নের কি হবে, পরিবর্তন হবে, মাইনাসটা কি হবে, প্লাস হবে। তার মানে এখানে কি লিখতে পারো, +3ab কি লিখতে পারো, a - b। আশা করি এইটুকু ক্লিয়ার। এটা হচ্ছে মূলত আমার অনুসিদ্ধান্ত। এটা কি অনুসিদ্ধান্ত। এখন a³ - b³ এর যদি সূত্র তৈরি করতে যাও, তাহলে কি লেখা যায় বলতো, a³ - b³ এর যদি সূত্র তৈরি করতে যাও, তাহলে এখান থেকে তৈরি করতে পারবা কিভাবে। দেখো এখানে a - b³ একটা পদ, আর হচ্ছে +3ab * a - b এটা হচ্ছে আরেকটা পদ। এখন দেখো কমন নাও, যে এখানে a - b² মানে a - b আছে কয়টা, গুণ আছে 3টা, আর এখানে আছে a - b একটা। তাহলে কমন মানে কি, সর্বনিম্ন পাওয়ার যেখানে থাকবে বা সর্বনিম্ন সংখ্যা যেখানে থাকবে সেটাই হবে কি আমার কমন। তার মানে a - b কমন কয়টা, একটা। কয়টা, একটা। আমরা জানি কমন মানে হচ্ছে এক প্রকার ভাগ, কমন মানে কি এক প্রকার ভাগ। তাহলে a - b দিয়ে যদি a - b³ কে ভাগ করি, তার মানে একটা a - b উপরে নিচে কাটা যাবে, তাহলে উপরে থাকবে কয়টা, দুইটা। তার মানে a - b² এটা লেখা যায়। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে বসাও। এখন a - b দিয়ে যদি এই দ্বিতীয় পত্রে ভাগ করি, a - b উপর নিচে কাটা যাবে, থাকবে কত, 3ab। আশা করি এটাও ক্লিয়ার। এবার দেখো প্রথমে যেটা আছে a - b লিখলাম। এরপর দেখো এটা জাস্ট সূত্র অ্যাপ্লাই করবে। a - b² সূত্র কি জানি আমরা, a² - 2ab প্লাস কি লেখা যায়, b² লেখা যায়। এখানে কি আছে, +3ab। এখানে কি আছে, +3ab। এবার দেখো ফার্স্টে যেটা আছে লিখলাম a - b ইনটু, দেখো a² আছে, প্রথমে a² লিখলাম। এবার দেখো -2ab আছে, একই জাতীয় পদগুলোর ভিতরে মূলত কি হয়, যোগ বিয়োগ করা যায়। মানে একই জাতীয় পদ হইতে হবে, যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই কি একই জাতীয় পদ হইতে হবে। এখানে কি আছে দেখো তো, -2ab, এখানে কি আছে, +3ab। বিপরীত চিহ্ন আমরা জানি যে পদগুলো একই জাতীয় হইতে হবে যোগ বিয়োগের সময়, এবং দেখবা যে যদি চিহ্ন একই জাতীয় হয় তাহলে যোগ করবা, আর চিহ্ন যদি বিপরীত হয় তাহলে কি করবা, বিয়োগ করবা। এখানে কি আছে, +3ab, এখানে কি আছে, -2ab, তাহলে কি করবা, অবশ্যই বিয়োগ করবা, কারণ চিহ্নের কি বিপরীত, চিহ্ন কি বিপরীত। তাহলে 3টা থেকে 2টা ab যদি বাদ দেওয়া হয়, তাহলে কি থাকবে বলতো, +ab থাকবে, প্লাস কি থাকবে, ab। আশা করি এটা বুঝছো। এরপর কি লিখবা, +b²। এটা হচ্ছে আমার
এ কিউব মাইনাস বি কিউবের কি আরেকটা সূত্র। তার মানে এটা হচ্ছে আমার 5 নাম্বার সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। দেখো এ মাইনাস বি হোল কিউবের শুধুমাত্র একটা সূত্র থেকে আমরা কয়টা জিনিস দাঁড় করাইছি? 5টা। মানে একটা হচ্ছে আমার অনুসিদ্ধান্ত, 4 নাম্বার হচ্ছে অনুসিদ্ধান্ত, আর বাদ বাকি যা আছে সবগুলাই কি সূত্র। দেখো সবগুলাই কি সূত্র। মানে এ মাইনাস বি হোল কিউব সমান যদি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার লেখা যায়। 23 নাম্বার কি দেওয়া আছে? যে দেওয়া আছে, প্রথমে লিখবা কি দেওয়া আছে, কি লিখবা দেওয়া আছে, কি দেওয়া আছে? এ প্লাস বি ইকুয়াল 3। এ প্লাস বি ইকুয়াল কত আছে? 3 আছে। 3 হলে বলছে এবং এবি এর মানও দেওয়া আছে। এখানে এবি দেওয়া আছে কত? দেখো এবি সমান হচ্ছে 2 হলে, এবি সমান কত হলে? 2 হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে সুতরাং লিখবা প্রদত্ত রাশি, সুতরাং কি লিখবা? প্রদত্ত রাশি ইকুয়াল এ কিউব প্লাস কত আছে? বি কিউব। তার মানে এই জিনিসটা মাথায় রাখবা যে মান নির্ণয়ের অঙ্কের বেলায় সবসময় কি হয়? অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই হয়। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি জানি আমরা? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি কি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি লেখা যায়? এ প্লাস বি, কি লেখা যায়? এ প্লাস বি। আশা করি এটুকু বুঝছো। দেখো জাস্ট মানটা বসাই দাও। এ প্লাস বি এর মান কত আছে? 3 আছে, তাহলে 3 এর উপর পার কত দিবা? 3 দিবা, মাইনাস 3 ইন্টু এ বি এর মান কত আছে? 2 আছে, ইন্টু এ প্লাস বি এর মান কত আছে? 3 আছে। দেখো 3 এর উপর পার 3 মানে কত হবে? 3টা 3 গুণ করলে 27 হবে। কত হবে? 27। এরপরে দেখো মাইনাস 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 কত হবে? 18 হবে। আশা করি এটুকু বুঝছো। 7 থেকে 8 তো বাদ দেওয়া যাবে না, তাহলে 17 থেকে 8 বাদ দিলে কত হবে? 8 আর 9 17। তাহলে এখানে কত হবে? 9। তার মানে 2 থেকে 2 বাদ দিলে 0। আশা করি এটুকু বুঝছো। এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তার মানে 23 নাম্বার ম্যাথটা খুব দ্রুত হয়ে গেল। এরপরে দেখো জাস্ট মান নির্ণয়ের জন্য তোমাকে অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি ম্যাথগুলো করতে পারবা। এরপরে দেখো 24 নাম্বার উদাহরণ কত? 24 নাম্বারে কি দেওয়া আছে? যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 10 হলে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কত? 10 হলে এরপর কত আছে? এক্স ওয়াই ইকুয়াল কত আছে? 30। এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয় করো। তার মানে এটাও কি প্রদত্ত রাশি লিখবা। কি লিখবা? প্রদত্ত রাশি ইকুয়াল এক্স কিউব মাইনাস কত? ওয়াই কিউব। তার মানে এ এক্সটাকে যদি এ চিন্তা করো এবং ওয়াইটাকে বি চিন্তা করো, তাহলে কি হবে? এ কিউব মাইনাস কি হবে? বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি জানি আমরা? এ মাইনাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল কিউব প্লাস কত? 3ab, 3ab, এবি বলতে কি এক্স ওয়াই, 3ab ইন্টু কি এ প্লাস বি, এ বলতে এক্স আর বি বলতে কি ওয়াই বোঝাই। জাস্ট এটাই মনে রাখবা। আচ্ছা এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি লিখবা। কি লিখবা? এ মাইনাস বি। তার মানে এটা হচ্ছে আমার কি এ কিউব মাইনাস বি কিউবের কি অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি। তাহলে দেখো এ মাইনাস বি এর মান কত আছে? 10 দেওয়া আছে, তাহলে 10 এর উপর কত? পাওয়ার 3 প্লাস কত? 3 ইন্টু এক্স এর এক্স ওয়াই এর মান কত আছে? 30 ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান কত আছে? 10। তাহলে দেখো 100 এর উপর পাওয়ার 3 মানে কি? সরি 10 এর উপর পাওয়ার 3 মানে 3টা 10 গুণ অবস্থায় আছে, 3টা 10 যদি গুণ করি তাহলে কত হবে? 1000 হবে। কত হবে? 1000। এখানে প্লাস চিহ্ন দিলাম। এখন দেখো 3 3 কত হবে? 9, 9 একে 9, তাহলে কত হবে? 900। কত হবে? 900। তার মানে অ্যান্সার হবে কত? 1900। এটাই হচ্ছে কি আমার নির্ণয় সমাধান। তার মানে 24 নাম্বার অ্যান্সার কত হবে? 1900 হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এরপর দেখো 25 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? দেখো 25 নাম্বার উদাহরণ 25-এ কি বলা হয়েছে? দেখো উদাহরণ 25-এ বলা হয়েছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 12 এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তার মানে এটাও কি আমার প্রদত্ত রাশি। এখানে কি দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত আছে? 4 আছে। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত আছে? 4। এক্স প্লাস ওয়াই ইকুয়াল 4 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস হচ্ছে 12 এক্স কিউব প্লাস হচ্ছে কত? ওয়াই কিউব প্লাস কত? 12 এক্স ওয়াই, ওয়াই কিউব প্লাস কত আছে? 12 এক্স ওয়াই দেওয়া আছে। দেখো আমরা এ কিউব প্লাস বি কিউব এইটুক ঠিক আছে। এখন এমন একটা জিনিস এখানে বানাই নিতে হবে যাতে আমার অনুসিদ্ধান্ত হয়, মানে এ প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত। দেখো কিভাবে? যে এটাকে আমি এক্স কিউব লিখলাম প্লাস হচ্ছে কত? ওয়াই কিউব লিখলাম প্লাস, দেখো তো এখানে যদি আমি ভাঙ্গাই 3 ইন্টু কত? 4, 3 ইন্টু কত? 4 ইন্টু যদি এক্স ওয়াই লিখি তাতে কি সমস্যা হবে? না। কেন? কারণ 3 আর 4 গুণ করে কত হবে? 12 হবে। আর এক্স ওয়াই এর সাথে গুণ করলে কত হবে? 12 এক্স ওয়াই।
জাস্ট এইটুক দেখো কি আছে এক্স কিউব প্লাস কত লিখবো ওয়াই কিউব, এরপর প্লাস 3 ইনটু দেখো তো 4 এর পরিবর্তে কত লেখা যায় এক্স প্লাস ওয়াই লেখা যায়, কত লেখা যায় এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াইটা পরে লিখি, 4 এর 3 সাথে 4 এবং এক্স ওয়াই কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে এক্স ওয়াইটা আগে লিখলাম, এরপর কি লিখলাম এক্স প্লাস ওয়াই লিখলাম, তাতে সমস্যা নেই, কারণ এই 4 এর পরিবর্তে কিন্তু আমি লিখছি কত এক্স প্লাস ওয়াই। এবার দেখো তো কোনো একটা সূত্রের ভিতরে পড়ে কিনা, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইনটু প্লাস বি, এর সূত্র কি জানি আমরা বলতো, এর সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি কি জানি হোল কিউব, এ বলতে এখানে এক্স আর বি বলতে এখানে কত ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই কি লিখতে পারি হোল কিউব লিখতে পারি। আশা করি এটুকু বুঝছো। এখন দেখো এক্স প্লাস ওয়াই এর মানটা জাস্ট এখানে বসাই দিবে, এক্স প্লাস ওয়াই এর মান কত আছে 4, তার পাওয়ার কত 3 আছে, তার মানে 4 এর উপর পাওয়ার 3 মানে কি তিনটা 4 যদি গুণ করি তাহলে কত হবে 4 ইনটু 4, 4 ইনটু হচ্ছে 4 ইনটু কত 4 মানে 4 4 16, 4 16 কত হবে 64। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার, তার মানে অ্যান্সার হবে কত 64, এটাই হচ্ছে আমার নির্ণেয় সমাধান। এরপরে দেখো নেক্সট 26 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে, জাস্ট তোমাকে এই মান নির্ণয়ের ম্যাথ গুলা করার জন্য অনুসিদ্ধান্ত গুলা মনে রাখতে হবে। দেখো এখানে দেওয়া আছে কি 26 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে এ প্লাস কত আছে 1 বাই এ ইকুয়াল কত আছে 7, এ প্লাস 1 বাই এ ইকুয়াল কত আছে 7 হলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো, তার মানে এ কিউব প্লাস কত 1 বাই এ কিউব, 1 বাই কত এ কিউব এর মান নির্ণয় করো। দেখো এই এটাকে আমি এ বিবেচনা করছি, হ্যাঁ ঠিক আছে 1 বাই এ, 1 বাই কত এ, এই এ কিউব 1 বাই এ কিউব এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি 1 বাই এ, ব্র্যাকেটে রেখে উপরে পাওয়ার দিতে পারি 3 দিতে পারি। দেখো 1 বাই এ মানে এটাকে আমি চিন্তা করছি কি বি, তাহলে বি এর উপর পাওয়ার কত 3, তার মানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস কি বি কিউব, এর অনুসিদ্ধান্ত কি জানি আমরা এ প্লাস বি হোল কিউব, মানে এ হচ্ছে এ আর বি মানে কত 1 বাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইনটু কত এ প্লাস বি, এ প্লাস কত বি। আশা করি এইটুকু সমস্যা নাই। দেখো জাস্ট এখানে আমরা মানটা বসাই দিব, দেখো এ কিউব প্লাস বি কিউবের সিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি কি হোল কিউব মাইনাস 3ab ইনটু কি এ প্লাস বি। দেখো জাস্ট এখানে মানটা বসাই দাও, এখানে কত আছে 7 আছে, তাহলে 7 এর উপরে পাওয়ার কত দিবা 3 দিবা, মাইনাস এ এ উপরে নিচে কাটা যায় তাহলে থাকে কত 3 ইনটু এ প্লাস 1 বাই এর মান কত 7। আশা করি এটুকু ক্লিয়ার। দেখো 7 এর উপর পাওয়ার 3 মানে কি 3টা 7 গুণ অবস্থায় আছে, 3টা 7 যদি গুণ করি তাহলে কত হবে 7 ইনটু 7 ইনটু কত 7, 7 সাথে কত হবে 49, 49 এর সাথে 7 যদি গুণ করি তাহলে কত হবে 7 নং কত হবে 7 নং হয় 63, 63 কত 3 হাতের 6, 4 সাথে কত 28, 28 আর 6 কত 34, তার মানে অ্যান্সার মানে 7 এর কিউব করলে 300 কত আসবে 43 আসবে। আশা করি এটুকু বুঝছো। এখন দেখো 3 সাথে কত 21, জাস্ট এটা মাইনাস করে দাও, 3 থেকে 1 বাদ দিলে কত 2, তাহলে 34 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে কত হবে 32, 300 কত 22। আশা করি এইটুকু সমস্যা নাই, এটাই হচ্ছে আমার কি অ্যান্সার। তাহলে ম্যাথ গুলা কি খুবই সহজ, জাস্ট তোমার অনুসিদ্ধান্ত গুলো মনে রাখতে হবে। এরপর দেখো 27 নাম্বার ম্যাথে কি বলা হয়েছে, খুবই সহজ। 27 নাম্বার উদাহরণ 27-এ বলা হয়েছে কি দেখো, উদাহরণ 27 কি দেওয়া আছে m সমান 2 হলে, এবার দেওয়া আছে কত m ইকুয়াল কত হলে 2 হলে, m ইকুয়াল 2 হলে 27 m কিউব প্লাস হচ্ছে 54 m স্কয়ার প্লাস 36 m প্লাস 3 এর মান নির্ণয় করো, তার মানে এটাও কি প্রদত্ত রাশি, তার মানে কত লিখবা 27 m কিউব প্লাস কত 54 m স্কয়ার, কত লিখবা 54 m স্কয়ার, এরপর কত লিখবা 36 m প্লাস হচ্ছে কত 36 m প্লাস কত লিখবা 3 লিখবা প্লাস কত 3। এখন দেখো এই জায়গাতে আমরা একটা সূত্র তৈরি করব, সূত্র তৈরি করার পর জাস্ট m এর জায়গায় m এর মানটা বসাই দিব, তাহলে কি এটার অ্যান্সার পেয়ে যাবো। দেখো তো এখানে কত আছে m এর উপর পাওয়ার 3 আছে না, যদি আমি 27 এর এমন একটা সংখ্যা কিউব করি যেটার গুণফল কি হবে 27 হবে, তাহলে যে সংখ্যার এখানে কিউব করব আর m এর উপরেও তো কিউব আছে, তাহলে ওই পুরাটা কি করতে পারবো আমি ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করে উপরে পাওয়ার 3 দিতে পারবো। তার মানে আমরা জানি 3 এর উপর যদি পাওয়ার 3 দেওয়া হয় তার মানে 3টা 3 গুণ করলে কত হবে 27 হবে, তার মানে 3 m এটা যদি ভিতরে রেখে উপরে পাওয়ার কত দেই 3 দেই, তাহলে দেখো এই 3 এর উপরে পাওয়ার 3 বুঝাইছে, m এর উপরে পাওয়ার 3 বুঝাইছে, যদি গুণ করি 3 এর উপর পাওয়ার 3 মানে 27 হবে, m এর উপর পাওয়ার 3 মানে কত হবে m কিউব হবে। আশা করি এটুকু বুঝছো। প্লাস সূত্রের কত 3, সূত্রের কত বসাবা এখানে 3 বসাবা। দেখো আমরা একটা সূত্র জানি যে a প্লাস b হোল কিউবের সূত্র কি জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস কি জানি b কিউব জানি। দেখো সূত্রে কত বসাইছি 3, তাহলে এরপরে কি বসাবা a স্কয়ার, a বলতে কত 3m, a বলতে কত 3m লিখবা, তাহলে a স্কয়ার। দেখো
এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি। বি মানে কত দেখো তো, বি মানে এমন একটা সংখ্যা গুণ করো যাতে কত হয় 54 এম স্কোয়ার হয়, তাহলে এম এর উপর স্কোয়ার, এটা তো হয়ে গেছে। 3 এর উপর স্কোয়ার মানে কত, দুইটা 3 গুণ করলে কত হবে 3 3 9, 9 এর সাথে যদি 3 গুণ করি 3 9 27, তাহলে 27 এর সাথে যদি এবার 2 গুণ করো তাহলে কত হবে 54। তার মানে 3 ইন্টু 3m ব্র্যাকেটে আছে, উপরে পাওয়ার কত আছে 2 আছে, ইন্টু কত 2, এই পুরোটা গুণ করলে আমরা কত পাবো 54 এম স্কোয়ার পাবো। আশা করি এটা ক্লিয়ার। এরপরে কি বসাবো, সূত্রের 3 বসাবা প্লাস 3 কি বসাবা বলো তো, 3 a b স্কোয়ার। 3 a কি বসাবা, a মানে কত 3m, b মানে কত বলো 2, b মানে কত 2। তার মানে দেখো a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a ইন্টু b স্কোয়ার প্লাস কি লিখবা b কিউব প্লাস কত লিখবা b কিউব। b বলতে কত 2 এর উপর পাওয়ার 3 দিবা। এবার দেখো এই যে 3 আর 3 যদি গুণ করো 3 3 9, 2 এর উপর পাওয়ার 2 মানে কত, দুইটা 2 গুণ করলে কত হবে 4 হবে। তাহলে 3 3 9 আর এদিকে ছিল কত 4, 2 এর উপর স্কোয়ার মানে কত, দুইটা 2 গুণ করলে 4, তাহলে 4 আর 9 যদি গুণ করি 4 9 কত হবে 36। তাহলে এটা নিয়েও কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে এই 2 এর উপরে পাওয়ার কত 3 পড়ার কারণে এটা একটা সমস্যা। কেন সমস্যা, 2 এর উপর পাওয়ার 3 মানে কত, তিনটা 2 যদি গুণ করি তাহলে কত হবে 8 হবে, কিন্তু আমার এই প্রদত্ত রাশিতে তো আছে 3, তাহলে 3 আমাকে রাখতে হবে। তাহলে এখানে কত হয়েছে 2 এর উপর পাওয়ার 3 মানে কত হয় 8 হয়। তাহলে 8 থেকে যদি আমি 5 যদি মাইনাস করে দেই তাহলে মানের কি কোনো পরিবর্তন হবে না, তার মানে এটাই কি রাইট। 8 থেকে যদি 5 বাদ দেই তাহলে কত হবে +3 হবে। আশা করি এটা বুঝছো। এবার এই যে ব্র্যাকেটের যতটুকু আছে এই যে 2 কিউব পর্যন্ত, এটা একটা সূত্রের ভিতরে ফেলান যায়। সূত্রটা কি, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি, বি মানে কত 2, a প্লাস বি হোল কিউব। এরপর কি লিখবা, জাস্ট -5টা লিখে দিবা। এবার মানটা বসাই দাও 3 ইনটু m এর মান কত আছে দেখো তো 2 আছে, প্লাস কত 2, এরপর পাওয়ার কত দিবা 3 দিবা, মাইনাস কত দেখো 5, মাইনাস কত 5। আশা করি এটুকু বুঝছো। তাহলে এবার কি হবে দেখো 3 2 6, 6 এর 2 যোগ করে কত হবে 8 হবে। 8 এর উপর পাওয়ার কত 3, 8 এর উপর পাওয়ার কত, 8 এর উপর পাওয়ার 3 প্লাস মাইনাস হচ্ছে কত 5। এবার দেখো 8 এর উপর পাওয়ার 3 মানে কি, 3টা 8 যদি গুণ করি তাহলে কত হবে, 8 এর উপর পাওয়ার 3 মানে 3টা 8 যদি গুণ করি তাহলে কত হবে 8 ইন্টু হচ্ছে 8 ইন্টু কত 8, 8 8 দেখো 64 হবে। তাহলে 64 সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে কত হবে, 4 32 আর 2 হাতের কত 3, 6 8 48, 48 আর 3 কত হবে 51 হবে। তার মানে 500 কত 12। তাহলে এই 512 থেকে মাইনাস করবো কত 5, তাহলে কত হবে অ্যান্সার 507 হবে। কত হবে 507, এটাই হচ্ছে আমার মান নির্ণয়, এটাই অ্যান্সার। মানে 27 নাম্বার অঙ্কের এটাই হচ্ছে কি অ্যান্সার 507। আশা করি এইটুকু ক্লিয়ার। জাস্ট দেখো যে মান নির্ণয়ের অঙ্কের বেলায় কিন্তু বেশি একটা ঝামেলা হয় না, জাস্ট তোমার যদি কোনো সিদ্ধান্তগুলো মনে থাকে তাহলে তুমি খুব সহজে কি ম্যাথগুলো সলভ করতে পারবা। কাজ 1 নম্বরে কি দেওয়া আছে, a প্লাস বি সমান 10 হলে ab সমান 21 হলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। খুবই সহজ। a প্লাস বি ইকুয়াল কত আছে 10 হলে, এবং ab এবং ab সমান কত আছে, এবং ab ইকুয়াল কত আছে 21 হলে a কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত রাশি, সুতরাং প্রদত্ত রাশি a কিউব প্লাস কি বি কিউব। a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি জানি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কি জানি a প্লাস বি। আশা করি এটুকু বুঝছো। তাহলে জাস্ট এখানে মানটা বসাই দাও যে a প্লাস বি এর মান কত আছে 10, 10 এর উপর পাওয়ার কত 3 মাইনাস 3 ইন্টু a বি এর মান কত আছে 21 ইন্টু a প্লাস বি এর মান কত আছে 10 আছে। আশা করি এটুকু ক্লিয়ার। দেখো 10 এর উপর পাওয়ার 3 মানে 3টা 10 গুণ করলে কত হবে 1000, কত হবে 1000 মাইনাস, এখন গুণ করো 3 10 কত হবে 30, তাহলে 30 এর সাথে 21 যদি গুণ করো তাহলে কত হবে, 21 যদি গুণ করো তাহলে কত হবে 3 একে 3, 3 দুগুণে কত হবে 6, তার মানে 600 কত হবে 30 হবে, 600 কত 30। আশা করি এটুকু বুঝছো। এখন জাস্ট মাইনাস করো, 0 থেকে 0 বাদ দিলে 0 হবে, আর 10 থেকে যদি 3 বাদ দেওয়া হয় তাহলে কত হবে 7 হবে, কত হবে 7 হবে। এখন তাহলে 0 7, এরপর হাতের কত 1, এখানে 6 এর ভিতরে দিলে হবে 7, তাহলে 10 থেকে 7 বাদ দিলে কত হবে 3 হবে, তার মানে 300 কত 70, অ্যান্সার হবে কত 370। আশা করি এই ম্যাথটাও ক্লিয়ার। এরপরে দেখো 2 নাম্বার ম্যাথটা কি বলছে, এটা দেখাইতে হবে প্রমাণের অঙ্ক। 2 নাম্বার ম্যাথ, এটা তোমাকে দেখাইতে হবে প্রমাণের অঙ্ক। দেওয়া আছে a প্লাস 1 বাই a, a প্লাস 1 বাই a ইকুয়াল কত 3, a প্লাস 1 বাই a ইকুয়াল কত আছে 3 হলে দেখাও যে a কিউব প্লাস 1 বাই a কিউব, মানে a কিউব প্লাস কি 1 বাই a কিউব সমান কত 18। তাহলে সুতরাং কি লিখবা, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যাই লেখো। তাহলে আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড কত আছে a কিউব প্লাস কত আছে 1 বাই a কিউব, 1 বাই কত a কিউব। তাহলে একটু
1/a কিউব এর মান নির্ণয় করতে হবে। একটু চিন্তা করো তো, 1/a কিউবটাকে আমি কি এইভাবে লিখতে পারি? এই 1/a ব্র্যাকেটে রেখে কিউব দেওয়ার যে কথা, 1/a কিউব লেখা একই কথা। কেন? কারণ হচ্ছে 1 এর উপরে পাওয়ার ওই 3 থাকা কথা, যে কথা না থাকা একই কথা। কেন? 1 এর উপরে পাওয়ার যদি 3 থাকে, মানে 3টা 1 যদি গুণ করি তাহলে 1ই হবে। এর উপর পাওয়ার 3 মানে কত হবে? a কিউবই হবে। তাহলে a কিউব প্লাস 1/a টাকে আমি চিন্তা করছি কি b, তাহলে b এর উপর কত? পাওয়ার 3, তার মানে a কিউব প্লাস b কিউব। এর অনু সিদ্ধান্ত আমরা কি জানি? a প্লাস b কত? হোল কিউব। a প্লাস b হোল কিউব মাইনাস কত? 3ab ইনটু কত? a প্লাস b। আশা করি এটা বুঝছো। এবার জাস্ট তুমি মানটা বসাই দাও। তাহলে a প্লাস 1/a এর মান কত আছে? দেখো তো, 3 আছে। কত আছে? a প্লাস 1/a এর মান আছে কত? 3। তাহলে 3 বসাও, তাহলে পাওয়ার কত? 3 মাইনাস a উপরে নিচে কাটা 3 ইনটু a প্লাস 1/a এর মান কত? 3 আছে। তাহলে 3 এর উপর পাওয়ার 3 মানে কত বলো? 27। তার মানে 3টা 3 গুণ করে কত হবে? 27 মাইনাস 3 3 কত? 9। তাহলে এখানে কত হবে? 9 দুগুণে 18 হবে। কত হবে? 18। কত হবে? 18। 17 থেকে 9 চলে গেলে কত? 9 8 17। 8 হাতের হচ্ছে 1, 2 থেকে 1 চলে গেলে 1, তার মানে 18। দেখো তো রাইট হ্যান্ড সাইড আসছে কিনা? হ্যাঁ, এটাই হচ্ছে আমার কি রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড কি সাইড। আশা করি এটা বুঝছো। এখন জাস্ট তুমি নিচে একটা লাইন লিখে দিবা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড কি সাইড প্রমাণিত বা কি দেখানো হলো। দেখানো হলো। জাস্ট এটা কি হাফ ব্র্যাকেটে আবদ্ধ করে দিবা। মানে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড। আশা করি এই লেকচারে অর্থাৎ লেকচার 3-এ তোমাদের মেথে কোনো সমস্যা নেই বা থাকার কথাও না। আর যদি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা। না থাকলেও ক্লাসটা মানে আজকের ক্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমি যেটা বলি যে এই ম্যাথের জন্য মানে 4.2 এর জন্য তুমি যদি সর্বোচ্চ ভালো প্রিপারেশন নিতে চাও, মানে এর ভিতরে যাতে কোনোভাবেই তোমার মানে একটা নাম্বারও না কাটতে পারে, এর জন্য তোমার সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো অবশ্যই কি আয়ত্ত রাখতে হবে। আর সূত্র অনুসিদ্ধান্ত যদি না পারো তাহলে কিন্তু তুমি কোনো সৃজনশীল বা এমসিকিউ কি সমাধান করতে পারবে না। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।